নতুন সরকারের প্রথম বাজেটে সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু এক মারাত্মক পরিবর্তন এলো। মারাত্মক কেন বলছি? কারণ কারোর ক্ষেত্রে আমরা দেখব সুযোগ বাড়লো, আবার কারোর ক্ষেত্রে দেখব কম্পিটিশন বাড়লো। কাদের সুযোগ বাড়লো, কাদের কম্পিটিশন বাড়লো, বা 100টা যদি আমরা সিট সংখ্যা ধরি, এই 100টা সিটের উপরে বেস করে কোন ক্যাটাগরিতে কতজন কিভাবে সুযোগ পাচ্ছে সেটা একটু ডিসকাস করব আমরা এই ভিডিওতে। কারণ অনেকেরই একটু বুঝতে প্রবলেম হচ্ছে যে জেনারেল ক্যাটাগরিতে 55% সংরক্ষণ, মহিলাদের ক্ষেত্রে আমরা 33%, আবার অন্যান্য ক্যাটাগরিতেও বেশ কিছু সংরক্ষণ আছে। তাহলে ব্যাপারটা আসলে কি? তো ব্যাপারটা কি আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করে নেব। দেখো, এখানে আমি প্রথমে দেখিয়ে দিই যে বাজেটে যে ডিটেলসটি দেখিয়েছে আমাদের, সেই ডিটেলস অনুযায়ী জেনারেল ক্যাটাগরিতে 55% সংরক্ষণ আছে, ওবিসির ক্ষেত্রে 7% সংরক্ষণ, এসসির ক্ষেত্রে 22%, এসটির ক্ষেত্রে 6% এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে থাকছে 10% সংরক্ষণ। এবার আমরা এটা ডিসকাস করব। দেখো, এখানে এই যে সংরক্ষণগুলো আমরা বললাম, যে জেনারেল ক্যাটাগরি 55, ওবিসি 7, এসসিতে 22, এসটিতে 6, ইডব্লিউএস এ 10, এই টোটাল পার্টের ওপরে শুধুমাত্র ইডব্লিউএস বাদ দিয়ে বাকি প্রতিটির ক্ষেত্রে কিন্তু 33% মেয়েদের সংরক্ষণ থাকছে প্রতিটির ক্ষেত্রে। অর্থাৎ এখানে জেনারেল ক্যাটাগরিতে যদি টোটাল 100টির মধ্যে জেনারেল ক্যাটাগরিতে যদি 55টি সিট সংরক্ষণ থাকে, তাহলে এই 55টি সিটের উপরে 33% সংরক্ষণ মেয়েদের থাকবে। আমি একটু দেখিয়ে দিই। দেখো, এখানে আমি একেবারে ক্যাটাগরি ওয়াইজ একটা ভাগ করে দেখিয়েছি। ক্যাটাগরি আসছি প্রথমে জেনারেল ক্যাটাগরিতে মোট পোস্ট কত থাকছে, 100র উপরে বেস করে কিন্তু এই ভাগটা দেখিয়েছি। ঠিক আছে, টোটাল সিট সংখ্যা ধরো 100, টোটাল সিট যদি আমি 100 ধরি, তাহলে জেনারেল ক্যাটাগরিতে থাকছে 55টি সিট। এবার ছেলে মেয়ে মিলিয়ে থাকছে 37টি, কারণ 33% তো এর থেকে নিয়ে নিচ্ছে কারা, সংরক্ষণ থাকছে মেয়েদের জন্য। তাহলে 55-এর উপর 33% সংরক্ষণ থাকলে 18টি সিট মেয়েদের জন্য সংরক্ষিত থাকছে, আর ছেলে মেয়ে উভয় মিলিয়ে থাকছে 37। একই রকম ভাবে ওবিসির ক্ষেত্রে মোট পোস্ট 7, তো 33% হলে মেয়েদের জন্য 2টি সংরক্ষিত সিট থাকছে এবং ছেলে মেয়ে উভয় মিলিয়ে 5টি সিট থাকছে। এটা খেয়াল রাখবে, এই সিটের ক্যাটাগরিটা কিন্তু ছেলে মেয়ে উভয়ে মিলিয়ে, আর এই সংরক্ষণটা শুধুমাত্র মেয়েদের জন্য। ঠিক আছে, এসসির ক্ষেত্রে 22টি সিটের মধ্যে 15টি থাকছে উভয়ের ক্ষেত্রে, আর 7টি সিট সংরক্ষণ থাকছে মেয়েদের জন্য। এসটির ক্ষেত্রেও সেম, 6টির মধ্যে 4টি সিট ছেলে মেয়েদের উভয়ের ক্ষেত্রে, আর মেয়েদের জন্য থাকছে 2টি সিটের সংরক্ষণ। শুধুমাত্র সংরক্ষণ থাকছে না ইডব্লিউএস এর ক্ষেত্রে। ইডব্লিউএস এর ক্ষেত্রে 10টি সিট, 10টি ছেলে মেয়ে উভয়, কারণ এটি যেহেতু ইকোনমিক্যালি উইকার্সদের জন্য বানানো হয়েছে, সেই জন্য এখানে কোনো ছেলে মেয়ে আলাদা করে সংরক্ষণ থাকছে না। তাহলে আমরা মোট সংরক্ষণ কিন্তু 90টি সিটের উপরে পাচ্ছি। 90টি সিটের উপরে 33% সংরক্ষণ মেয়েদের থাকছে এবং অন্যান্য ক্যাটাগরিতে বিভিন্ন সংরক্ষণ থাকছে। তাহলে এই যে সংরক্ষণ তোমাদেরকে দেখালাম, এতে করে কি বুঝলে বলো তো? এতে করে যেটা দেখা গেল, সেটা কিন্তু আসলে এই 37টির মধ্যে ছেলে মেয়ে উভয়ে থাকছে। আসলেই কিন্তু জেনারেল ক্যাটাগরি ছেলেদের কম্পিটিশন বাড়লো, মেয়েদের সংরক্ষণ একদিকে যেমন বাড়লো, অন্যদিকে কিন্তু জেনারেল ক্যাটাগরি ছেলেদের কম্পিটিশন প্রচুর বাড়লো। তো এখন থেকে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো, তারা কিন্তু খুব ভালোভাবে পড়াশুনো করো, কারণ কম্পিটিশন কিন্তু ভীষণ হাই হতে চলেছে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটু জিনিস দেখিয়ে দিই, এটা এক নজরে তোমরা একটু দেখে নাও। জেনারেল ক্যাটাগরি 55টির উপরে, তাহলে 37 প্লাস 18 হচ্ছে। ওবিসির ক্ষেত্রে 7টি, যেখানে 5টি ওপেন সিট থাকছে, 2টি মহিলা। এসসির ক্ষেত্রেও সেম, 22টির মধ্যে 15টি ওপেন সিট, 7টি মহিলা। এসটির ক্ষেত্রে 6টি সিটের মধ্যে 4টি ওপেন সিট, 2টি মহিলা সংরক্ষণ। আর ইডব্লিউএস এর ক্ষেত্রে 10টি ওপেন সিট থাকছে, এখানে কোনো আলাদা মহিলা কোটা নেই। ঠিক আছে, তাহলে টোটাল আমরা 90টি সিটের উপরে টোটাল 29টি মতো সিট টোটাল পাওয়া যাচ্ছে। দেখো, 18 যোগ 2 20, 20 আর 7 27 আর 2 29, 29টি সিট কিন্তু 90টির মধ্যে মহিলা সংরক্ষণ চলে আসছে, আর বাদ বাকি সিট বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাগ আসছে এবং ইডব্লিউএস এর জন্য 10টি। তো এ বোঝা গেল আশা করি যে সিট সংরক্ষণ কিভাবে কাজ করবে, বা এই যে সংরক্ষণগুলিতে কোন পার্টে কতগুলি সিট থাকছে। আশা করি প্রত্যেককে বোঝাতে পারলাম।